আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমাদের বগুড়া জেলার একটি বিখ্যাত খাবার রান্না করব, যেটার নাম হলো চটচটি। এটা আমরা মাছ দিয়ে, শুটকি দিয়ে, অনেক কিছু দিয়ে এভাবে রান্না করে খাই। তো আজকে আমি রান্না করছি লাউ শাক দিয়ে শুটকি মাছের চটচটি। তার জন্য আমি এখানে কড়াইয়ে কিছু পেঁয়াজ কুচি এবং কিছু রসুন এবং কাঁচামরিচ দিয়ে দেব। শুটকি মাছের তরকারিতে রসুনটা দিতেই হয়, না হলে খেতে একটা ভালো স্বাদ লাগে না। আর পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয়। তারপর আমি এতে একে একে লবণ এবং হলুদ দিয়ে দেব। তারপর আমি কিছু তেল নিয়ে এই মশলাটি হাতে মাখাবো। এটা মাখানোর পর এটা যখন একটু সুন্দর মাখো মাখো হয়ে যাবে, তারপর আমি এতে লাউ শাক দিয়ে দিব। লাউ শাকটি ধুয়ে, এটা আমি ছোট ছোট করে কেটে লাউ শাকটি ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি এতে লাউ শাক দিয়ে দিব। তারপর এই লাউ শাকটি আস্তে আস্তে সুন্দর করে মোলামভাবে মাখাতে হবে। এটা মাখতে মাখতে দেখবেন অল্পটুকু হয়ে গেছে। এতে আরও একটু তেল দিয়ে মাখাইয়ে নিতে হবে। তারপর এটি সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন এটি প্রায় অনেক কমে গেছে মাখতে মাখতে। তারপর আমি এতে অল্প একটু আলু দিব, কেননা একটু আলু না দিলে এটা আমার কাছে মজা লাগে না। এই চটচটিতে আলু দিলে আমার কাছে খেতে খুব ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তারপরে এটা আমি আলু দিয়েও সুন্দর করে আস্তে আস্তে মেখে নেব। এটি এই তরকারিটি বেশি মজা হয় মাখানোর মধ্যে। এটা যত মাখাবেন খেতে তত মজা হয়। আমার মাখানো প্রায় শেষ। তারপর আমি ভেজে রাখা শুটকিগুলো গরম পানিতে আমি ধুয়ে নিয়েছি। তারপর আমি এই শুটকিগুলোর সামান্য পরিমাণ তেল দিয়ে এটি সুন্দর করে মাখিয়ে নিব। এটা আমার ভালো করে মাখানো হয়ে গেলে এতে আমি আমার হাতে রাখা মশলাগুলো ধোয়া পানি দিয়ে দিব। তারপরে এটা আমি প্রায় 20 থেকে 30 মিনিট রান্না